আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের আয়োজনে ছিল ইলিশ মাছের পানি খোলা রান্না। অনেকেই অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছের পানি খোলা অনেকে হাতে মাখিয়ে রান্না করে। আজকে আমি আপনাদের সাথে হাতে মাখিয়ে রান্নাটা শেয়ার করছি না, এই জন্য প্রথমে একটু ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এরপর হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট কাঁচা গন্ধটা একটু চলে গেলেই হয়ে যাবে। ইলিশ মাছের পানি খোলা রান্নায় যত কম মশলা দেওয়া যায় তত বেশি টেস্ট হয়। অনেকে হলুদ ছাড়া রান্না করেন, তবে কালারটা যাতে সুন্দর হয় এই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়া। কাঁচামরিচ দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়, তবে কালারের জন্য দিয়ে দিয়েছি একটু মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। মশলা যেন পুড়ে না যায়, খুবই অল্প একটু ভাজতে হবে। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে ঝোলের জন্য। এরপর ঢেকে দিচ্ছি পানিটা বলক আসার জন্য, কারণ ইলিশ মাছ রান্না হতে খুবই অল্প সময় লাগে। এরপর ঢাকনা তুলে সেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে কোনো রকম নাড়ানাড়ি না করে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে আলতো হাতে আরেকবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার অপর পাশ রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ ফালি। আমি এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। তাছাড়া কাঁচামরিচ সেদ্ধ হয়ে গেলে ওই ফ্লেভারটা পাওয়া যায় না। এরপর ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন রান্না শেষ। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। ইলিশ মাছ রান্না করতে খুবই কম সময় লাগে, তৈরি হয়ে গেল ঝটপট মজাদার ইলিশ মাছের। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে